ইংরেজদের দেশে যাবেন, ইংরেজি জানবেন না, জিনিসটা আসলে হয় না। মানে হিস্ট্রিতে কখনো হয় নাই। অনেক লো ভিসা সাকসেস হিস্ট্রি। তো যেটা বললেন যে আমি এইচএসসির পরে আমি আবার টপিকে আসতেছি। এইচএসসির পরে আমি অস্ট্রেলিয়া যেতে চাই। আমার মেইন থিঙ্কিং হওয়া উচিত স্টাডি, পড়ালেখা, এবং আমার একটা মোটামুটি বাজেটও রাখবে। সাপোজ আমার বাজেট আছে, আমি এইচএসসিতে জিপিএ 5 পাইলাম, আমার রেজাল্ট হচ্ছে জিপিএ 5। এবার আমাকে এখানে বলেন আমার আইএলস লাগবে কিনা, আইএলসটা কতটুকু ইম্পর্টেন্ট? আইএলটিএসটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সোজা বাংলায় এটা কি বলতে ইম্পর্টেন্ট বলতে এটা কি লাগবেই, এরকম কোনো কিছু আছে না, বা আইএলস ছাড়া কোনো অপরচুনিটি আছে কিনা আমার? আচ্ছা, এখন সোজা বাংলায় যদি বলতে যাই, ইংরেজদের দেশে যাবেন, ইংরেজি জানবেন না, জিনিসটা আসলে হয় না। সো আপনি চিন্তা করেন, জার্মানে যখন যান, জার্মানিতে যাওয়ার জন্য কিন্তু আপনি 6 মাস 1 বছরের জার্মান ল্যাঙ্গুয়েজ ডাচ শিখে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। তারপরে আপনি যাচ্ছেন। সো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসলেই বা ইংলিশ কান্ট্রিগুলোর ক্ষেত্রে আসলেই কেন এই কোশ্চেনটা করতে হবে যে আইএলটিএস লাগবে কিনা। কিছু কিছু ক্ষেত্রে হয়তো লাগে না, স্কিপ করে যায় অনেক সময় ইউনিভার্সিটিগুলো। সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে যদি আপনার এমওআই অ্যাকসেপ্ট করে, মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে এখন বাংলাদেশের সেকশন 1-এর যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, তাদের কারিকুলামগুলো ইংলিশে। সো তাদের থেকে যদি একটা এমওআই নিতে পারেন আপনি, তাহলে অস্ট্রেলিয়ার কিছু কিছু ইউনিভার্সিটি হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করবে। বাট এই অপরচুনিটি সবসময় থাকে না। 2024-25 সালে এমওআই দিয়ে অনেক স্টুডেন্ট গিয়েছে, অনেকের ভিসাও হয়েছে। বাট এই মুহূর্তে বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল থাকার পরও ভিসা সাকসেস রেশিওটা অনেকটাই কম, যেটা মানে হিস্ট্রিতে কখনো হয় নাই। অনেক লো ভিসা সাকসেস হিস্ট্রি, অনেক রিফিউজাল আসতেছে। সো এই মুহূর্তে আসলে একটা দুইটা ইউনিভার্সিটি ছাড়া আসলে কেউ এমওআইটা অ্যাকসেপ্ট করতেছে না। সো আমি বলবো যে এই মুহূর্তে না। আর এটা আপনি এটাকে আপনি আসলে ব্যারিয়ার হিসেবে যদি দেখেন, তাহলে আপনি ধরা খাবেন যে আইএলস দিতে হবে, তারপর যেতে হবে। আইএলটিএস দেওয়াটা আসলে ইউনিভার্সিটিকে স্যাটিসফাই করার জন্য না, এটা আপনি নিজের ভালোর জন্য করেন। কারণ আমরা অলওয়েজ বাংলা ভাষাতেই পড়াশোনা করছি, বাংলা ভাষাতেই সব কিছু করি, বা খাইছো গেছি পড়ছি, এভাবেই কথা বলি, বাসাতে হোক, অফিসে হোক, সবখানে। সো একটা নতুন কান্ট্রিতে যখন যাবেন আপনি, তখন সেখানে ইংলিশটাকে প্রপারলি বলা এবং ওরা কি বলে সেটাকে বোঝা, এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। সো সেই জন্য হলেও অ্যাটলিস্ট আইএলটিএসটা করা উচিত আপনার।